প্রিয় শিক্ষার্থী, এই পর্বে বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম এই প্রশ্নটির সমাধান করব। অর্থাৎ প্রশ্নে যদি একাধিক বন্ডের তথ্য দেওয়া থাকে সেই বন্ডের প্রথমে বর্তমান মূল্য নির্ণয় করব, তারপর বন্ডগুলোর বাজার মূল্যের সাথে তুলনা করে আমরা মন্তব্য করব। প্রশ্নটি দেখব। মিস্টার স্বপন তার অলস অর্থ বিনিয়োগ করতে চাইছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে দুটি বন্ড নির্বাচন করেন। উভয় বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা, আর আমরা জানি ১,০০০ টাকার উপর কুপন সুদের হারে বার্ষিক সুদ প্রদান করা হয়। আর মিস্টার স্বপন যিনি বিনিয়োগকারী, তার প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ বিনিয়োগ থেকে তিনি 10% হারে আয় আশা করেন, আর এই 10% হলো কেডি। বন্ড দুটির তথ্য নিম্নরূপ। টেবিল আকারে দেওয়া আছে। প্রশ্ন, বর্তমান মূল্য বিবেচনায় কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম। তাহলে এখানে দুটি বন্ডের তথ্য আছে, একটি বন্ড এ আর একটি হচ্ছে বন্ড বি। এই উভয় বন্ডের বর্তমান মূল্য নিরূপণ করব এবং উভয় বন্ডের বাজার মূল্যের সাথে তুলনা করব। আমরা প্রথমে বন্ড এ বিশ্লেষণ করব। দেয়া আছে এর কুপন সুদের হার 12%, অর্থাৎ এই বন্ডে বিনিয়োগ করলে এর অভিহিত মূল্য ১,০০০ টাকার উপর 12% হারে বার্ষিক ১২০ টাকা সুদ পাওয়া যাবে। এর বাজার মূল্য ১,১৭০ টাকা। যদি এই বন্ডের বর্তমান মূল্য এই বাজার মূল্যের চেয়ে বড় হয় তাহলে বন্ডে বিনিয়োগ করা লাভজনক, আর এর বিপরীত হলে লাভজনক হবে না। এ বন্ডের মেয়াদ নাই, অর্থাৎ এ বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড। এর পরিপক্ক মূল্য বা ম্যাচিউরিটি ভ্যালু ১,০০০ টাকা। বি বন্ডে লক্ষ্য করো, বি বন্ডে কুপন সুদের হার নাই, তাহলে এটি হচ্ছে জিরো কুপন বন্ড। এর বাজার মূল্য ৬০০ টাকা, তাহলে এর বর্তমান মূল্য যদি ৬০০ টাকার কম হয় তাহলে লাভজনক হবে না, যদি ৬০০ টাকার বেশি হয় তাহলে লাভজনক হবে। বি বন্ডের মেয়াদ আছে ১২ বছর, অর্থাৎ এটি মেয়াদযুক্ত বন্ড। এই মেয়াদযুক্ত বন্ডের জন্য আমরা বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে পৃথক ফর্মুলা ব্যবহার করব, আর এটির পরিপক্ক মূল্য বা ম্যাচিউরিটি ভ্যালু হবে ১৫০০ টাকা। তাহলে আমরা বন্ডের বর্তমান মূল্য নিরূপণে দুটি ফর্মুলা ব্যবহার করতে পারি। একটি হচ্ছে মেয়াদযুক্ত বন্ডের ক্ষেত্রে ভ্যালু 0 equal to mv divided by 1 plus kd whole to the power n। এখানে mv হচ্ছে পরিপক্ক মূল্য, উভয় বন্ডের পরিপক্ক মূল্য দেওয়া আছে। n equal to মেয়াদ, এ বন্ডের মেয়াদ নাই, বি বন্ডের মেয়াদ আছে, আর কেডি হচ্ছে বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার, যেটি দেওয়া আছে 10%। তাহলে লক্ষ্য করে এ বন্ডের যেহেতু মেয়াদ নাই, তাহলে এ বন্ডের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না। বি বন্ডের ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। দ্বিতীয় সূত্রটি হচ্ছে ভ্যালু 0 ইকুয়াল টু ক্যাপিটাল আই ডিভাইডেড কেডি। এখানে ক্যাপিটাল আই ইকুয়াল টু বার্ষিক সুদের পরিমাণ, আর কেডি হচ্ছে বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার। অর্থাৎ বন্ড এর বর্তমান মূল্য নিরূপণে আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমাদের দরকার ক্যাপিটাল আই বা বার্ষিক সুদ। এই বার্ষিক সুদ বের করার জন্য দরকার অভিহিত মূল্য, অর্থাৎ উভয় বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা। তাহলে এ বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা, আর এ বন্ডের কুপন সুদের হার ১২%। তাহলে এ বন্ডের বার্ষিক সুদ বা আই ইকুয়াল টু হবে ১২০ টাকা, এবং প্রত্যাশিত আয়ের হার যেটি কেডি 10% হলে কেডি ইকুয়াল টু 0.১ টাকা। তাহলে আমরা মান বসাবো। এ বন্ডের বর্তমান মূল্য আমরা জানি ভ্যালু 0 ইকুয়াল টু ক্যাপিটাল আই ১২০ টাকা ডিভাইডেড কেডি ইকুয়াল টু 0.১ টাকা। আমরা ১২০কে 0.১ দ্বারা ভাগ করে পাই ১২০০ টাকা। তাহলে লক্ষ্য করো, এই বন্ডের বর্তমান মূল্য ১২০০ টাকা এবং এই বন্ডের বাজার মূল্য ১১০০ টাকা। তাহলে বাজার মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি, সুতরাং এই বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে। অন্যদিকে আমরা বি বন্ডের ক্ষেত্রে প্রথম সূত্র ব্যবহার করব, ভ্যালু 0 ইকুয়াল টু এমভি ডিভাইডেড 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন। বি বন্ডের তথ্যে দেখো এমভি দেওয়া আছে ১৫০০ টাকা, অর্থাৎ
ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য 1500 টাকা। কেডি বা প্রত্যাশিত আয়ের হার 10%, তাহলে কেডি ইকুয়াল টু 0.1 টাকা এবং এন এর ভ্যালু দেওয়া আছে 12 বছর। আমরা মান বসাবো উপরের সূত্রে, দেখো এমভি ইকুয়াল টু 1500 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস কেডি ইকুয়াল টু 0.1 টাকা, আর এন এর ভ্যালু মেয়াদ দেওয়া আছে 12 বছর। তাহলে আমরা গণনা করে বর্তমান মূল্য পাই 478 টাকা, যেখানে বি বন্ডের বাজার মূল্য 600 টাকা, অর্থাৎ বর্তমান মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি, সুতরাং বি বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে না। এই শিক্ষার্থী, এই প্রশ্নের সমাধান আমরা সাদা পৃষ্ঠায় এভাবে লিখব। আমরা জানি সূত্র ব্যবহার করব, আমরা ডিটেক্ট করব আয় এবং কেডির ভ্যালু, মান বসাবো, ক্যালকুলেট করে পাই 1200 টাকা। মন্তব্য লিখব, এ বন্ডের বাজার মূল্য 1100 টাকা, এর চেয়ে বর্তমান মূল্য 1200 টাকা, যা বেশি হওয়ায় এ বন্ডের বিনিয়োগ লাভজনক হবে। আর বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব, আমরা লিখব, আমরা জানি এমভি ডিভাইডেড 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন, যেখানে এমভি ইকুয়াল টু 1500 টাকা, কেডি ইকুয়াল টু 0.1 টাকা, এন ইকুয়াল টু 12। আমরা মান বসাবো, পাই বর্তমান মূল্য পাই 478 টাকা। মন্তব্য লিখব যে বন্ড বি এর বাজার মূল্য 600, এর চেয়ে বর্তমান মূল্য 478 টাকা কম হওয়ায় বন্ড বিতে বিনিয়োগ লাভজনক হবে না। অর্থাৎ কোনো বন্ডের বর্তমান মূল্য যদি বাজার মূল্যের চাইতে বড় হয়, তাহলে সেই বন্ডে বিনিয়োগ লাভজনক হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ। বর্তমান মূল্য বিবেচনার ক্ষেত্রে আমরা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব, তারপরে ওই বন্ডের বাজার মূল্যের সাথে তুলনা করব, যদি বাজার মূল্যের চেয়ে বড় হয় লাভজনক।